বলে আমি আজকে যে ক্লাসটি দিলাম আল্লাহ এই আয়াতে বলে তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো তোমাদের মা বাবা যখন মৃত্যুর পর যে তাদের সামনে আচরণ তুমি তাদের জন্য কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যাতে আল্লাহ তাদেরকে আল্লাহ এই আয়াতে বলেন Allah ayat boleh وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো আর মা বাবা দুনিয়া তাদের জন্য আমি আল্লাহ
সন্তানটাকে দুনিয়ার আলো দেখানোর জন্য আমি কষ্ট সহ্য করলাম। ও নবী, সন্তানটাকে আস্তে আস্তে আমি বড় করে রাখলাম। সন্তানটাকে আমি একটি উঁচু মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম। ওই সন্তান যখন অনেক শিক্ষিত হয়ে গেল, অনেক টাকার মালিক হয়ে গেল, এই মক্কার জমিনে অনেকগুলো ঘর বাড়ি হয়ে গেল। সন্তান আমাকে ফিরিয়ে গেল, আমাকে সন্তান বাইর করে দিল বাড়ি থেকে। ওই সন্তানের জন্য আমি কোনোদিন বদদোয়া দেই নাই। আমি এই সন্তানের জন্য কত মেহনত করলাম। ওই সন্তান বড় হবে, আমার কষ্ট দূর করবে। ওই সন্তান বড় হইয়া আমার জন্য কত কান্নাকাটি করবে। এই জন্য আমি এই সন্তানকে মানুষের বাড়িতে কাজ করে 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 সন্তানটাকে আমি ভালো করার জন্য দিয়ে সন্তানটাকে আমি বড় করলাম। এই সন্তানটা বড় হওয়ার পর আমি মাকে ভুলে গেল, তার সম্পদ খাইয়ে স্ত্রী সন্তানের মায়া করিয়া। এই জন্য আমি একদিন আল্লাহর কাছে কান্না করতে করতে আল্লাহর কাছে মাথা তুলিয়া আল্লাহকে ডাকতে বললাম, ও আল্লাহ, আল্লাহ গো, এই সন্তানটাকে বড় করার জন্য আমি কত কষ্ট করলাম। এই সন্তানটাকে লালন পালন করার জন্য কত কষ্ট করলাম। আজকে এই সন্তান আমাকে ঘর বাড়ি থেকে বার করিয়া আমাকে রাস্তার মধ্যে জন্ম দিল। আল্লাহ, তুমি তার জন্য তুমি বিচার করিও। আল্লাহ, তুমি তার জিন্দেগি বরবাদ করিয়া দিও। এই যখন বলিয়া দিলাম, তখন আমার নবী বলেন, ও মা, তুমি সন্তানটাকে ক্ষমা করে দাও, তোমার সন্তানের কবরের মধ্যে রেখে দাও। মা বলে, না না, ও নবী, আমি এই সন্তানটাকে মাফ করতে পারবো না। এই সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমার জন্মই আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলেছেন। নবী বলেন, ও মা, তুমি যদি সন্তানটাকে মাফ না করো, তাহলে তার কবরের আযাব মাফ হবে না। মা তারপরেও রাজি হয় না। মা বলে, ও নবী, কোনদিন সন্তানকে মাফ করবো না। তখন আমার নবী আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, তুমি তো দেখতেছো এই কবরের মধ্যে আযাব হয়। ও আল্লাহ, ও মা হতে পারে, মা যখন সন্তানকে মা যখন ক্ষমা করতে চায় না, ও আল্লাহ, আমি তো উম্মতের কান্ডারি নবী, আমার উম্মত আল্লাহ কবরের মধ্যে আযাব হইতেছে। তুমি একবার কবরের দুই মাটিকে ভাগ করে তুমি দেখে দাও, ওই মা সন্তান কি পরিমাণ কষ্টে আছে। আল্লাহ, আল্লাহ সাথে সাথে আমার নবীজি দোয়া কবুল করে দিলেন। আমার নবীজি দোয়া কবুল করার কারণে ওই কবরের মাটি ফাটা দিয়ে পাক হওয়ার কারণে মা থেকে সন্তান আমার ওই নবীজি, আমার নবী বলেন, আমার দেখো তোমার সন্তান কত কষ্ট পাচ্ছে। মা দেখে বলেন, ও নবী গো, আমার সন্তানের এত কষ্ট হচ্ছে। আমি মা সাথে সাথে আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহকে আমার নবী বলেন, ও আল্লাহ, ও আল্লাহ গো, মার সন্তানকে মাফ করে দিল। ও আল্লাহ, আমি নবী আল্লাহকে মাফ করে দিলাম, তুমি তার কবরের আযাবটা সরিয়ে দাও। আমার আল্লাহর সাথে সাথে আমার নবীর দোয়ার কারণে তার কবরের আযাব মাফ করে দিয়েছে। মায়ের
দিন মা বাবা সন্তানের কাছে কাটায় হয় সন্তান যখন কান্না করে সন্তান কান্না করতে করতে কান্না থামে না মা কান্না হয়ে যায় বাবা কান্না হয়ে যায় এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাওয়ার পর সন্তান যখন কান্না থামে না মা কান্না শুরু করে দেয় বাবা কান্না শুরু করে দেয় যাইতে 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 অনেক রাত হয়ে যায় রাত্র 2-3টার সময় স্বামী বলে ওই স্ত্রী আমার সন্তান কান্না করে না মা বলবে ও স্বামী সন্তান যেন কান্না বন্ধ করে না যখন বাবা এই কথা বলার পর সন্তান যখন কান্না বন্ধ করে দিলে স্ত্রী স্বামীর পাশে নাই তারপর কিছুক্ষণ পরে যখন স্বামী এসে বলল থেকে স্বামীর গায়ের মধ্যে ভালো লাগা গায়ের মধ্যে ভালো লাগা স্ত্রীর কাছে বলে স্বামী গো কেন আপনার শরীরের মধ্যে এইভাবে ভালো লাগালো হঠাৎ দেখলাম আপনি আমার কাছে নাই তখন স্বামী ডাকতে বলে স্ত্রী আপনি এমন করে সন্তানটাকে মায়া করলা এমন করে সন্তান থেকে তুমি কান্না করতেছো সন্তানটাকে এমন করে তুমি মহব্বত করতেছো স্ত্রী হঠাৎ করে আমার মা বাবার কথা মনে পড়ে গেল এই জন্য আমি চুইটা আমার মা বাবার কবরের মধ্যে চলে গেছি গিয়া আমি আমার মা বাবার কবরের মধ্যে মা বাবার জন্য আল্লাহ তুমি আমার মা বাবার কবর সব গুনাহ মাফ করিয়া মা বাবার কবরে আমি আমার মা বাবার কবরের মধ্যে গিয়া আমি আমার মা বাবার কবরের মধ্যে গিয়া বাবার দেখেছি একদম আমার শরীরের মধ্যে কাঁদে নাই গায়ের মধ্যে কাঁদে বাবা এই কষ্ট করে কোনটাকে মা বাবার কবরে এখন আপনি যদি বড় হইয়া আপনার বিল্ডিং ফ্ল্যাট বানাই না আপনি আপনার মা বাবার আপনার মা বাবা এত কষ্ট করলো আপনি সব এই মা বাবা মায়ের একদম দুধের দাম কাটিয়া গায়ের দাম মায়ের একদম দুধের দাম মায়ের একদম দুধের দাম কাটিয়া গায়ের দাম আবস বানাইলে উনি সুদ হবে না এমন দরদি হবে মা কষ্ট করে দিন কাটে ওদের মধ্যে বাবাটাকে এত বড় ওদের মধ্যে কষ্ট করিয়া বাবা দুনিয়ার মধ্যে কত কষ্ট করে সন্তানের জন্য কবরে যাওয়ার পরে বাবাকে তুমি ভুলে গেলা ওই বাবাকে তুমি এখন দেখতেও চাও না ওই বাবা তোমার জন্য দুনিয়ার জমিনে পড়ালেখার জন্য এত টাকা তোমার দিল তুমি কিভাবে বড় হবা তুমি কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবা এই জন্য বাবা মাথার ঘাম পায়ে পায়ে কষ্ট করিয়া টাকা রুজি করার পর তোমাকে পড়ালেখা করাইয়া এত বড় আই বানাইলো এত বড় তোমাকে পুলিশ বানাইলো এখন তুমি বাবাকে ভুলে গেলা ও দুনিয়ার মানুষ ও বাবা আর বাবাকে ভুলিও না মা বাবাকে কষ্ট দিও না মা বাবাকে কষ্ট দিলে আমার আল্লাহর কষ্ট হয়ে যাবে বাবা এত বড় নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন দুনিয়ার জমিনে দিয়ে 4 দিন যদি কোনো মানুষ না খেয়ে থাকে